স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে 20 টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে। অত্যন্ত কড়া গলায় বলে, অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে। আমার ভীষণ আফসোস হচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি। অবাক হইনি, কষ্ট পাইনি, খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। শফিক তার কথা অনুতপ্ত হয়নি, বরং কঠিন মুখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো। দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার বাবাকে নালিশ করতে বাধ্য হব। তার কথার জবাব দিলাম না। কী বা বলতাম আমি? না জানিয়ে নেওয়াকে চুরিই তো বলে। তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না? শাসনটুকু আর একটু কোমল হতে পারতো না? স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম। চুলায় চায়ের পানি ফুটছে, এলাচের গন্ধ নাকে লাগে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম। আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, প্রায় 1 বছর। বিয়ের পর থেকে দেখি শফিক টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। প্রয়োজনের অতিরিক্ত 1 পয়সাও খরচ করতে চায় না। শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না। আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম প্রয়োজনেই। বয়স্ক মহিলা শাকের ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। রোদের মধ্যে হেঁটে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে। শাশুড়ি মা বললেন, বৌমা কিছু শাক কিনে রাখো। শাকের টাকা নিতেই ঘরে এসেছিলাম। শফিক ঘরে ছিল না। ওদিকে বৃদ্ধার অনেক তাড়া, সামান্য সময়ও দেরি করতে চাইছে না। শফিক টাকা পয়সা পকেটেই রাখে। ভেবেছিলাম পরে জানিয়ে দেব, তবে এমন কিছুর আশা করিনি। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম। আসলেই কি তাই? নিজের স্বামী কি কখনো অন্য লোক হয়? চা কাপে ঢালতেই শাশুড়ি মা এলেন। কোমল গলায় বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মাথা দোলালাম। খেয়াল করলাম চোখ থেকে পানি পড়ছে। ধরা গলায় বললাম, না মা, কিছু হয়নি। তিনি আমার কাঁধে হাত রাখলেন। শীতল গলায় বললেন, শফিক কিছু বলেছে? শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা, শত চেষ্টা করেও তার কাছে থেকে কিছু লুকাতে পারলাম না। সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বিমর্ষ গলায় বললেন, শফিক তার বাবার মতো হয়েছে। ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঘরের বইয়ের লাগাম ছাড়া উচিত না। এমন মনে করে কেন? মানুষের কি প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে না? আমি তো তাকে বলতাম। শাশুড়ি মা কোমল গলায় বললেন, মন খারাপ করে না মা, কিছু কথার উত্তর কথায় নয় কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকি হাসলেন, কোমল এবং স্নিগ্ধ হাসি। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন। 1000 টাকার 4টে নোট হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেরই কিছু করা উচিত, তাই না? ফ্যাল করে তাকালাম। শাশুড়ি মা বললেন, তুমি নিজে কিছু করার চেষ্টা করো। আমার কাছে এর থেকে বেশি নেই। এটা খুব বেশি মূলধন নয়, তবে শুরু করার জন্য যথেষ্ট। আমি তখন বললাম, মা, শফিক হয়তো রাজি হবে না। বিয়ের আগেই বলেছে এসব কিছু তার পছন্দ না। তখন আমার শাশুড়ি মা বললেন, কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসারে অশান্তি হবে, এমন নানান কিছু। কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাসী মনে করে। আমি তখন বললাম, এগুলি কি ঠিক মা? আমার শাশুড়ি হেসে বললেন, কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে, পরকীয়া, অশান্তি, এসবের কথা নাই বা বললাম। অনেকের টাকার গরমে স্বামীকে সম্মান করে না, অন্যের হাত ধরে চলে যায়। আমি তখন বললাম, সব মেয়ে কি সমান হয়? সবাইকে সংসার ছেড়ে চলে যায়, স্বামীকে অসম্মান করে? তখন আমার শাশুড়ি মা বলল, সব পুরুষও কিন্তু এক হয় না মা। কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। এই যেমন আমার ভাই, ভাবিকে বিয়ের পরেও পড়িয়েছে, নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বৌদিও তার সম্মান রেখেছে। কয়েক যুগ তারা একসময়